রাতের অন্ধকারে কেরালা আর তামিলনাড়ুর সীমান্ত ছুঁয়ে থেমেছিল আমার যাত্রা। জঙ্গল ঘেরা এক নিস্তব্ধ পেট্রোল পাম্পে কেটেছিল সেই রাত। চারপাশে শুধু নীরবতা আর অচেনা রাস্তার গল্প। সকালের প্রথম আলোতেই আবার ইঞ্জিন স্টার্ট। কেরালা তামিলনাড়ুর বর্ডারের সেই পেট্রোল পাম্প থেকে আজকের গন্তব্য কোয়েম্বাটুরের ইসা যোগ সেন্টারে অবস্থিত মহাকায় আদিযোগী। সামনে লেখাই রয়েছে, দেখো টাইমিং দেখো, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। ভেলিয়াঙ্গিরি পাহাড়ের পাদদেশে প্রকৃতির কোলে বসে থাকা 112 ফুট উঁচু আদিযোগী, শিবের আদিরূপ, যেখানে নীরবতা কথা বলে আর যাত্রা পায় নতুন অর্থ। চলো আমার সঙ্গে বেরিয়ে পড়ো এই আধ্যাত্মিক পথ চলায়। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো দেখো রয়েছে এখন টেন্টে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা কিন্তু মুন্নার থেকে মানে কেরালা থেকে সোজা চলে এসেছিলাম তামিলনাড়ুতে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে। আসার পথেই কিন্তু আমরা একদম শেষ মোমেন্টে আমরা কিন্তু হাতি দেখতে পেয়েছিলাম। তো চলো আজকে আমরা রয়েছি এখন তামিলনাড়ু, আর রয়েছি এখন কোথায় একবার দেখে নাও। রয়েছি আমরা এখন ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। তো মোটামুটি তামিলনাড়ু বর্ডার থেকে অ্যাপ্রক্সিমেট 20 বা 25 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা রয়েছি এরকম ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। আর আমাদের কিন্তু একদম এই সাইডে রয়েছে দেখো পাহাড় আর জঙ্গল, একদম জঙ্গলের বর্ডার শেষেই কিন্তু এই পেট্রোল পাম্পটা। আর এই পেট্রোল পাম্পেই কিন্তু আমরা রাত্রে কালকে থাকার জায়গাটা পেয়েছিলাম। আর দেন এই দেখে নাও আমাদের টেন্টগুলো, এখানে দুটো টেন্ট রয়েছে আমার আর সুমনদার। তো চলো মোটামুটি আজকে আমরা সকালেই কিন্তু বেরিয়ে পড়বো আদিযোগীর উদ্দেশ্যে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এবার জাস্ট একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরেই আমরা গিয়ার আপ করে নেব সব কিছু, দেন তারপরেই কিন্তু বেরিয়ে পড়বো সোজা আদিযোগী কোয়েম্বাটুর। তো চলো একদম ফ্রেশ হয়ে চলে এলাম, চাটা খেয়ে একদম দারুণ পাহাড়ের ভিউ এনজয় করে সকাল সকাল হাঁটতে গিয়েছিলাম, দেন তারপরে চলে এলাম। আর এই দেখো গাড়ি ফুল দমে রেডি হয়ে গেছে, ওদিকে সুমনদা, বাপিদা, দীপদারও গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটাকে ছেড়ে দেবো। আর আমাদের টোটাল আজকে আদিযোগী এখান থেকে জার্নি রয়েছে 107 বা 105 কিলোমিটার্সের মতো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার সোজা দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেট আপে। তো চলো চলে এলাম পুরোপুরি মোটো ব্লগিং সেট আপে। একদম ব্যাগ আর লাগেজ ফুল দমে রেডি হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। এবার জাস্ট একটু তেলটা নেব, তার সঙ্গে আমাদের ম্যাপ সেটিংটা করে নেব। ওকে, তো আমরা যাব হচ্ছে আজকে আদিযোগী। ওকে, তো 105 কিলোমিটার রয়েছে আমাদের এখান থেকে আদিযোগী। আর অসংখ্য ধন্যবাদ ভারত পেট্রোলিয়ামের যিনি ম্যানেজার ছিলেন আমাদের থাকতে দেওয়ার জন্য। তো চলো আপাতত আমরা একটু ফিউলিংটা করিয়ে নিই, দেন তারপরে কিন্তু আমরা আদিযোগীর উদ্দেশ্যে রওনা দেব। ওকে চলো আপাতত আমরা ফিউলিংটা একটু করাই, দেন তারপরে কিন্তু আমরা বেরোবো। আর দারুণ একটা অ্যাডভেঞ্চার করে কিন্তু আমরা আজকে আদিযোগী অর্থাৎ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কিন্তু আমরা পৌঁছে যাব। তো চলো সবাইকে টাটা করে দিলাম, দারুণ আমাদের হেল্প করেছিল। আর এবার সকালে আস্তে আস্তে রেডি হচ্ছি, আমরা কোয়েম্বাটুরের দিকে রওনা দেব। অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো আমাদের লাগবে। আশা করছি 12টা বা 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। গিয়ে কিন্তু আমরা আজকে কিন্তু হোটেল নেব। ভাই সিরিয়াসলি পেট্রোল পাম্পে আমরা যে কটা স্টে করলাম প্রত্যেকের ব্যবহার কিন্তু অমায়িক, এখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। এতটা হেল্পফুল, অন্ধ্রপ্রদেশ বলো, ওড়িশা বলো, তামিলনাড়ু বলো, দেন তারপর আমরা চলে গিয়েছিলাম পন্ডিচেরিতে যদিও আমরা হোটেল নিয়েছিলাম, বাট একটা পেট্রোল পাম্পের সাথে কথা হয়ে রাজিও হয়ে গেছিলো, বাট আমরা লাগেজটা রাখার জন্য আমরা নিজেরাই ওখান থেকে মানা করেছিলাম। বাট ভাই অমায়িক ব্যবহার।
তো সকলকে থ্যাংক ইউ, জানি না তোমরা ভিডিও দেখবে কি না, বাট সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, এখন অ্যাপ্রক্সিমেট 105 কিলোমিটার্সের মতো আমাদের জার্নি রয়েছে, তো সফরটা এনজয় করো। আর আজকে কিন্তু আমরা রাতে সন্ধ্যের দিকে আদিযোগী ঘুরতে বেরিয়ে পড়বো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এতদিন আমরা জার্নি করে 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 কিন্তু আজকে ফাইনালি আমরা কোয়েম্বাটুর আদিযোগী ঢুকছি। চলো, এইটা হচ্ছে হাইওয়ে 509। ভাই যাওয়ার পথে একে ভিউ দেখছি, সারি সারি নারকেল গাছ, তার সঙ্গে দুদিকে শুধু তোমরা দেখো, এটা যত সম্ভব তেঁতুল গাছ, দুদিকে তেঁতুল গাছের ছাউনি রয়েছে, একদিকে রয়েছে তোমার আখের ক্ষেত। এই যেন এক অন্য পরিবেশ। এই দেখো এইদিকে লাখ লাখ নারকেল গাছ, আর এইগুলো কিন্তু আমাদের ওখানে যেমন সবুজ নারকেল পাওয়া যায় সেটা না, এখানে সেই কমলা বা লাল টাইপের যে নারকেলটা পাওয়া যায় সেই নারকেল গাছ এগুলো। এই দেখো কত নারকেল গাছ। আর আজকেই কিন্তু বেসিক্যালি আমরা পাহাড় ছেড়ে দেব, আবার যখন আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকবো তখন আবার আমরা পাহাড় পাবো। একবার দেখো ক্ষেতটা, ভাই কি বড় বড় ভুট্টা। আমি জানি না এটা ভুট্টা সিজন কি না, বাট এক একটা ভুট্টা ঠিক এই সাইজের। রাত্রিবেলা যখন আমরা ঢুকেছি কালকে, সিরিয়াসলি এক্সপেক্ট করিনি আমরা হাতিটা দেখব। হাতি দেখার পরে লিটারেলি দীপদা একদমই সামনে ছিল, হার্ডলি 4 থেকে 5 হাত দূরেই ছিল। দীপদা এই দাঁড়িয়ে আছে, হাতি এই দাঁড়িয়ে আছে, সে তার গাছপাতা খাচ্ছে। ভয়ে আমাদের বুক শুকিয়ে গেছে ওখানে। আর কি বড় দাঁতাল হাতি, তোমরা ভিডিও তো অবশ্যই দেখেছো, আমার ভিডিওটা ক্যাপচার করেছি, সুমনদাও ক্যাপচার করেছে, বাট দীপদা জানি না, মনে হয় ক্যাপচার করতে পারিনি, রাত্রে বলছিল। ভাই আমাদের সত্যি বুক শুকিয়ে গেছে যে কি হবে। আর দুটো গাড়ি এমনভাবেই রাস্তাটা আটকে ছিল, একে তো সরু রাস্তা, হার্ডলি 12 ফুটের মতো রাস্তা হবে, দুটো গাড়ি দাঁড়ানো মানে পুরো প্যাসেজ বন্ধ। ব্যাস হয়ে গেল। দেন তারপর আর সিরিয়াসলি গাড়ি চালাতে কারোর ইচ্ছা জাগেনি যে ভাই ঠিক আছে যেখানে আমরা পারবো দাঁড়িয়ে যাব। বলতে জঙ্গলের একদম লাস্ট মোমেন্টে আমরা টেন্ট করার সিদ্ধান্ত নিই, আর হোটেলে চক্করে গেলাম না। তো পেট্রোল পাম্পে গিয়ে কথা বলতে ভাই এক কথাতে আমাদের জায়গা দিয়ে দিল যে তোমরা এই জায়গায় টেন্ট করতে পারো, আর সঙ্গে বাথরুম, টয়লেট, অল টোটাল একদম ভালোই ছিল। শুধু জল ভরার জায়গাটা একটু ডিস্টার্ব, তার কারণ এখানে ওই ডাইরেক্ট আরও থাকে না, এখানে ওই তোমার নর্মাল বসানো থাকে একটা ওয়াটার পিউরিফায়ার, সেই পিউরিফায়ার থেকেই জল নিতে হয়। আমাদের ওখানকার মতো সেই ইলেকট্রিক পিউরিফায়ার এরকম কিছু এদিকে নেই। অনেক সময় ড্রাম বসানো থাকে, সেই ড্রাম থেকেও জল নিতে হয়। তো এরকম মোটামুটি খুব ভালো, আমাদের কোনো সমস্যাই হয়নি। আমার বাম দিকে রয়েছে থিরুমূর্তি যাওয়ার রাস্তা, ওখানে তোমরা টেম্পেলও দেখতে পারো যাওয়ার সময়। তোমরা যখন তামিলনাড়ুর কোয়েম্বাটুর যাবে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখে নাও এই রাস্তাটা চলে গেছে। আর আমরা এখন আছি দালাই বলে জায়গাটাতে, এটা বেসিক্যালি একটা গ্রাম রয়েছে, দালাই গ্রাম। তো এই গ্রামের মধ্যে থেকে কিন্তু আমরা বেরোবো, আর ওই পিছনে গেলে কিন্তু তোমরা টেম্পেলটা দেখতে পাবে। এখন এই সকালে টেম্পেল খুলেছে কিনা সেটাও সবথেকে বড় কথা, কারণ সবেমাত্র 8:58 মতো বাজে, আর এখনও কুয়াশাই ভালো করে কাটেনি। আমরা যখন আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি, তোমরা এখনও আকাশের উপর দিকটা দেখলে দেখতে পাবে এখনও পর্যন্ত কুয়াশাই কাটেনি। এখানে আরও একটা মন্দির রয়েছে। এই দেখো কত নারকেল বাগান, আর নারকেল বাগানের মাঝে কিন্তু একটা রিজার্ভার রয়েছে দেখো জলের। সিরিয়াসলি চাষ একেই বলে, নারকেল, ধান, ভুট্টা, কলা, দারুণ। আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পাইপ বিছানো, অটোমেটিক ওই পাইপে হয়তো ফুটো বা একটা হোল করা রয়েছে, ওখান থেকে কিন্তু জল প্রত্যেকটা গোড়াতেই দেখো গোড়াতে পৌঁছে যায় অটোমেটিক্যালি, জাস্ট পাম্প চালিয়ে দিলেই অটোমেটিক্যালি চলে আসবে। ভাই অসাধারণ।
রাইডের মাঝে হালকা করে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি জাস্ট আদিযোগী থেকে 80 কিলোমিটার দূরেই। ভাই অসম্ভব সুন্দর দৃশ্য, আমি জানি না কতটা ক্যামেরায় তোমাদের দেখাতে পাচ্ছি, একবার তোমরা দেখো। আমরা কিন্তু কেরালাতেও এত নারকেল গাছ দেখিনি যেটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি তামিলনাড়ুতে। তো এখানে একটু রেস্ট নেবো আমরা হালকা করে এই রকম গাছের ছাউনিতে। আর এখানে সিরিয়াসলি বলতে গেলে কোনো রকম ডাবের দোকান আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম যে এখানে একটু ডাব খাবো, একটু ট্রাই করব কেমন খেতে না খেতে, কারণ আমরা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আসার সময় কেরালা ডাব খেয়েছি ভাই, দারুণ টেস্ট ছিল। কিন্তু বাট আজকে যাওয়ার পথে কিন্তু কোনো রকম ডাব গাছ দেখতে পাচ্ছি না। তো চলো হালকা করে কিন্তু এরকম গাছের ছাউনির কাছাকাছি আমরা একটু রেস্ট নেবো এই হাইওয়েতে 54। তো মোটামুটি রেস্ট নিই, দেন রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার আমরা রাইডটা কন্টিনিউ করব সোজা আদিযোগীর উদ্দেশ্যে। তো এই লোকেশানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু করে কমেন্টে জানিও। তো আমরা কিছুক্ষণ এই নারকেল বাগানে একটু ঘুরলাম, একটু ফটো তুললাম, তার সঙ্গে একটু ঘোরাঘুরি করলাম। ভাই দারুণ এক্সপিরিয়েন্স। তার সঙ্গে পাশে রয়েছে একটা ময়ূর, দূরে কত গরু চড়ছে, ঘাস খাচ্ছে। ভাই এ এক আলাদাই ভিউ। তো চলো এবার আমরা হালকা রেস্টের পর্ব সেরে জল ফল খাওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়ি সোজা আদিযোগীর উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট 80 কিলোমিটারের মতো বাকি রয়েছে, আর গিয়েও কিন্তু আমাদের হোটেলটাও খুঁজতে হবে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো চলো ঘড়িতে বাজছে 9:43 আর আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়েটা পেয়ে গেছি। ন্যাশনাল হাইওয়ে 83-4। এই হাইওয়েতে উঠলেই কিন্তু এবার শরীরটা যেন আরও চাঙ্গা হয়ে যায়। গ্রামের এরকম নারকেল গাছ, তার সঙ্গে সারি সারি তালবাগান, এসব দেখার পর কিন্তু ভাই এনএইচে ওঠার পর আরও একটু এনার্জি বেড়ে গেল। সামনে লেখা দেখো পোলাচি 14 কিলোমিটার, সালামা রয়েছে 218 কিলোমিটার, আর এইটাই হচ্ছে কোয়েম্বাটুর যাওয়ার রাস্তা। দেখো একবার লেখা রয়েছে। ও চলো ফাইনালি আমরা কোয়েম্বাটুরের দিকে রওনা দিচ্ছি। পুরো হাই রোড ধরে 76 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে, আর এস্টিমেট টাইম আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। ও ভাই রে ভাই দারুণ। সাউথ ইন্ডিয়ার এইদিকে যখন ন্যাশনাল হাইওয়েগুলো ধরছি মানে দারুণ রাইড, ঝাঁ চকচকে রাস্তা পুরো। সামনে লেখা দেখো ধরমপুরম রয়েছে 53, উটি রয়েছে 135, আর চেন্নাই রয়েছে 555 কিলোমিটার। তো আজকে তো আমরা কোয়েম্বাটুরে থাকছি, দেন কালকে কিন্তু আমরা ওই চেন্নাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দেব। সামনে একটা গরু দেখো দৌড়ে যাচ্ছে, একটা লোক বাইক নিয়ে যাচ্ছে, আর গরুটা কিন্তু তার সঙ্গে দৌড়ে যাচ্ছে। এই দেখো লোকটা হিমালয়ান নিয়ে আছে আর গরুটা দৌড়চ্ছে দেখো। ও এবার রোডটা 4 ভাগে ভাগ হয়ে গেছে, 4 লেন রয়েছে এটা। ভাই রোডটা তোমরা শুধু আবার দেখো কত ফাঁকা রোড এটা। কোয়েম্বাটুর যাবার পথে জাস্ট একটা ডাইভারশান দিল। এইখানে কিন্তু কোনো রাস্তাই নেই, এইখানে কোনো রকম কোনো রাস্তাই নেই, জাস্ট এই ডাইভারশান দিয়ে দিল একটা মাটির রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি মেন রোডে ওঠার জন্য। এইদিকে মেন রোডটা কাজ হচ্ছে, মেবি তৈরি হচ্ছে মেন রোডটা। এখানে কোনো হাইওয়েই নেই, তোমরা জানলেও অবাক হবে। আমরা কিন্তু নর্মাল রোড থেকে ডাইভারশান পেয়ে গেছি, কিন্তু আমরা এদিকে বেরোবো কী করে সেটাই আমরা জানি না। কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো भैया? इधर रोड है कोयम्बटूर, हाँ इधर से वो मिट्टी का रास्ता जो है, मिट्टी का रास्ता। ओके थैंक यू। हाँ कलकत्ता। তো চলো এখানে যারা কাজ করছিল তারা বলে দিল আমাদেরকে
যে এইখানে রাস্তা রয়েছে, দেখো এই রাস্তাটা পুরোপুরি হাওয়া। ও চলো মোটামুটি এগোই। ওকে, রাস্তার দারুণ হাল খারাপ। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না, অলরেডি কাজ চলছে। গুগল ম্যাপে কিন্তু এই রাস্তাটার কোনো আপডেট নেই, পুরো একদম সিধে দেখাচ্ছিল। আমরা জাস্ট তলা রোড ধরে কিন্তু নিয়ে নিলাম। এই দেখো এই রোডটা তৈরি হচ্ছে, গিয়ে ওখানে মিশবে যেখানে ভাঙা ছিল। ব্যাস 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 ব্যাস, চলো। NH 83-তে আমরা আবার উঠে পড়েছি। এই দেখো রাস্তার কাজ চলছে সব। ও আবার একটা ডাইভারশন, দেখো সামনে আবার মাটি পড়ে রয়েছে। ভাই এতক্ষণ ধরে মনে হচ্ছিল রাস্তার হাল খুব ভালো, খুব ভালো, কিন্তু রাস্তার হাল এত ডাইভারশন দিয়ে রেখেছে রাস্তার কাজের জন্য যে বলার মতন। রাস্তাটা সরুটা কতটা দেখো তোমরা। এখান থেকে মেবি বড় গাড়ি যাবে না, তলা দিয়ে বড় গাড়ি বা প্রাইভেট কারগুলো পাস হচ্ছে। তো যারা কিছুদিন বা কিছু মাসের মধ্যে আসছো, মোটামুটি এরকম তোমরা রোড কন্ডিশন পাবেই। এই দেখো খারাপ রাস্তা আবার শুরু, আবার এখানে রাস্তা নেই। আবার রাস্তা নেই, চলো বে রাস্তায় আমরা বে লাইন দিয়ে যাচ্ছি। এই দেখো রে বাবা, এই রাস্তার হাল ঠিক আছে, একটু প্লেন করে দাও ভাই, যা গাড্ডা গুড্ডি ভর্তি। চলো সামনে গিয়ে আবার বে রাস্তায় যাব। রাস্তা নেই, বে রাস্তায় চলো। তার আগে একবার দেখে নিই গাড়ি আসছে কিনা, কারণ আমরা ওই সোজা আবার বেরোবো। চলো ওকে, কোয়েম্বাটুর জিন্দাবাদ। ওকে, অবস্থা দেখেছো গাড্ডা কি বড় বড়। চলো আমরা সার্ভিস রোডটা পেয়ে গেছি, এবার সার্ভিস রোড থেকে আবার হাইওয়েতে উঠবো। আবার জানি না কি রাস্তার কন্ডিশন হয়ে আছে, নাকি সবই এরকম, দেখতে হবে এবার। ভাই এখানে এসেও রাস্তা ফুল দমে ব্লক হয়ে গেছে। জাস্ট কিলোমিটার 3-4 এলাম, তারপরেও কিন্তু আবার রাস্তা ব্লক। হ্যাঁ আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো এখন। রাস্তা কোথায়? যা বাবা, ওটাও 83, এটাও 83। আরে 83 আমরা এইটা হয়ে ডাইভারশন নিয়ে ওইদিকে আমরা বেরোবো, কিন্তু এইখান থেকে যাব কোথায় দেখো একবার। রাস্তা আছে? এ রাস্তা আছে? এ দাঁড়াও, গোটা টিমটা আসুক, একটু দাঁড়াও। তো আমাদের গোটা টিমটা আসুক, কারণ আমরা আবার খুঁজবো, ওরা খুঁজবে, তো একসাথেই আমরা বেরোবো। ওকে ওকে, তো আমরা এই দিক থেকে আমরা বেরোচ্ছি, চলো। ওরে বাবা, শুধু রাস্তা দেখো তোমরা ভাই, লিটারালি। হো ও কি বাজে রাস্তা।
যারা NH-83 ধরার চেষ্টা করছো ভাই কটা দিন চেপে যাও, কারণ তোমরা যদি ভুল করে ফ্লাইওভারে ওঠো, ফ্লাইওভার পুরো কাটা রয়েছে, খুব বাজে পরিস্থিতিতে পড়বে। তো চলো আমরা এবার ওই সামনে থেকে, এইখানে নেই ইউটার্ন নেই, ওইখান থেকে নিতে হবে দীপদা। তো চলো আমরা লেনটা চেঞ্জ করব। ওই দেখো একবার, আমরা সবেমাত্র NH-83টা নতুন করে আবার ধরলাম। প্রচুর জায়গায় রাস্তা ভাঙা কাটা, ফ্লাইওভার ভাঙা কাটা সব তো দেখলাম, তোমরা দেখলেও। সামনে দেখো বৃষ্টির কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। আমরা যখন সকালে ঘুম থেকে উঠলাম 6:30 বা 6:45 নাগাদ, তো তখন একটা আভাস পেয়েছিলাম যে আকাশ অন্ধকার করেছিল। টেন্টটার আমরা ওপরে ওয়াটারপ্রুফ লেয়ারটা না খাটানোর জন্য উপরে যে জাল রয়েছে না, জালের ওপর থেকে দেখতে পাচ্ছিলাম আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আমরা ভাবছিলাম এই না বৃষ্টি আছে, তো আমরা তাড়াতাড়ি করে কিন্তু টেন্টটা তুলে নিয়েছিলাম বৃষ্টির জন্যই, যে না আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, 100 কিলোমিটার রাইড বাকি রয়েছে। হু করে আমরা মোটামুটি ট্রেনে বেরিয়ে আমরা জাস্ট হোটেলটা একটা নেব ভাই। বাকি আর মাত্র 50 কিলোমিটার্সের মতো, ওই 55 কিলোমিটার্সের মতো। আর এখন আকাশের অবস্থাটা আবার তোমরা দেখো, দূরে পুরো কালো হয়ে এসছে। জানি না বৃষ্টি কখন শুরু হবে, কিন্তু দূরে যা অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবেই। এবার যদি তার আগে আমরা হোটেলটায় ঢুকতে পারি সব থেকে ভালো হয়। আর সন্ধ্যের মধ্যে যেন বৃষ্টিটা থেমে যায়, সন্ধ্যে না বিকেলের মধ্যে, কারণ বিকেল থেকে আমরা কিন্তু আদিযোগী পুরো এক্সপ্লোর করব। কি অবস্থা দেখো, হার্ডলি 4 কিলোমিটারের মতো এলাম, আর এবারে ফুল দমে আকাশ অন্ধকার, ঠান্ডা হাওয়া দারুণ ছেড়েছে, একদম ঝিরিঝিরি করে বৃষ্টিও শুরু হয়েছে। ও চলো আমরা একটা ব্রিজে উঠছি, মুল্লুপাড্ডি ব্রিজ এটা। ভাই যা হোক করে আর 50 কিলোমিটার আমাদের কাটাতে হবে, কারণ এই বৃষ্টিতে একবার ভিজলে আর সে রক্ষে নেই। কারণ 3টে দিন যা ভেজা ভিজেছি, দেন তারপরে হালকা করে জ্বর এসেছিলো অনেকেরই, ওষুধ টষুধ খেয়ে রেখেছি। যদি আবার আজকে বৃষ্টিতে ভিজতে হয় ভাই, আলাদাই রকম লেভেলের হবে শরীরের অবস্থা। তো চলো চলো, ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর একটুখানি যাই, দেন বুঝতে পারবো যদি জোরে বৃষ্টি আছে। কিন্তু আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিন্তু রেনকোটটা পরে নেব। ওকে, ভালোই জোরে বৃষ্টি এসছে। চলো 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 দাঁড়াই, দাঁড়িয়ে আগে রেনকোটটা আমরা বের করে পরে নিই সকলে। ও চলো, দারুণ জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সকলের ক্যামেরাটা দেখে দাও, ঢেকে রেখেছে সুমনদাও। সুমনদা নাচ হবে তো? হ্যাঁ, নাচতে হবে। দীপদা আমি ক্যামেরা খুলে দিই। এত সুন্দর ভাগ। আর এইদিকে বাপিদাকে দেখো একবার তোমরা, বাপিদা পুরো ব্যাগ ট্যাগ বেঁধে রেডি হয়ে গেছে। ঘড়িতে বাজছে এখন 11:08, আর আমরা কিন্তু কোয়েম্বাটোর সিটিতে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এ বাবা, সিটিতে ঢোকা মাত্রই অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি এখানে। এ বাবা, তো চলো মোটামুটি কোয়েম্বাটুর সিটিতে আমরা ঢুকেছি। ঘড়িতে 11:08 মতো বাজে, আর অ্যাপ্রক্সিমেট 31 কিলোমিটার্সের মতো রয়েছে এখান থেকে আদিযোগী। তো আমরা সোজা আদিযোগীর দিকেই যাচ্ছি, এবং তার আগে কিন্তু আমরা একটা হোটেল খুঁজবো। দেখো এখানে লেখা রয়েছে মাইসুর 203, আর সাতমাগলাম রয়েছে 72 কিলোমিটার। এবার সিটির জ্যামটা হবে। আর আমার বাম দিকে রয়েছে বিরাট বড় একটা লেক, খুরুচি কুলাম লেক। আমার বাম পাশে তোমরা দেখতেই পাচ্ছ, লেকের ধার ধরে কিন্তু আমরা সিটির মধ্যে থেকে যাচ্ছি। এই দেখো লেকটা, খুরুচি কুলাম লেক। মাঝখানে আবার একটা আইল্যান্ডও রয়েছে। ও তো চলো, হালকা করে লেকের সামনে আমি দাঁড়ালাম, আর
ওই দেখো লেকটা দেখা যাচ্ছে, এখানে একটা মূর্তির মতো রয়েছে, দেখো একটা ষাঁড় আর 4-5টা লোক মিলে। আর এখানে দেখো একটা বড় মতো গেট মতো করা রয়েছে, ফেস্টিভ্যাল অফ তামিলনাড়ু লেখা রয়েছে। চলো তোমাদেরকে হালকা করে একটু এই গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে লেখা রয়েছে, দেখো ফেস্টিভ্যালস অফ তামিলনাড়ু, দারুণ। যত সম্ভব ওইটা যে তোমাদেরকে মূর্তিটা দেখালাম, একটা ষাঁড় রয়েছে তার সঙ্গে 5-6 জন, ওটা কোনো রকম এদের ফেস্টিভ্যাল হবে। ও সকালটা দারুণ কাটছে কিন্তু এরকম ভিউ এনজয় করতে করতে। তো চলো আমার টিমটা এবার আসুক, আস্তে আস্তে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়বো। কোয়েম্বাটুর সিটি থেকে আমরা রাস্তাটা ছেড়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু একটা লোকাল রাস্তার মধ্যে থেকেই যাচ্ছি। তো মোটামুটি সিটি থেকেও তোমরা যেতে পারবে আদিযোগী, আর চাইলে তোমরা এই ভিতর রাস্তা দিয়ে যেতে পারবে। আমরা সিটিটা ক্রস করছি না, তার একটাই কারণ বিরাট জ্যাম লেগেছে ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট একটু পথ যাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছি, সিগন্যাল রয়েছে রয়েছে। তো আমরা চেষ্টা করলাম যে যদি বাইপাস কোনো হাইওয়ে থাকে তাহলে তো খুব ভালো হয়। তো দেখে দেখে এই রাস্তাটাই আমরা পছন্দ করলাম যে চলো এই রাস্তাটা দিয়ে বেরোনো যাক। এমনি বড় রাস্তা রয়েছে, গুগল ম্যাপে দেখাচ্ছিল, তো আমরা এই রাস্তাটাই পছন্দ করলাম। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা আদিযোগীর দিকে রওনা দিচ্ছি। তো মোটামুটি এই রাস্তাটা 2 কিলোমিটার্সের মতো তোমাদের বেশি হবে, মানে সিটির রাস্তা থেকে, বাট সিটির ওই জ্যাম থেকে তোমরা বাঁচতে পারবে। জাস্ট কোয়েম্বাটুরে ঢুকে সিটি থেকে হার্ডলি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আসবে, আসার পরে পেট্রোল পাম্প পড়বে নায়রা, দেন তার ডান দিক থেকে এই রাস্তাটা ভেঙে গেছে। চলো চলো যাওয়ার পথে পড়ছে পেরুর লেক। পেরুর লেকের যখন আমরা ধার ধরে যাচ্ছি ভাই, কত জংলি হাঁস দেখো, লেকে গিজগিজ করছে জংলি হাঁস। ও পেরুর লেক দেখলাম, পেরুর লেকটা ভাই বিশাল বড়, কিন্তু একটু অযত্নের অভাবেই রয়েছে ওখানে। তো মাঝে মাঝে আইল্যান্ডগুলো যেগুলো আছে সব মানে বাজে অবস্থায়, গাছ টাছ ভেঙে বাজে অবস্থা। বাট পেরুর লেকটা দারুণ লাগলো। আমাদের যেমন ঢাকুরিয়া লেক, কতকটা কিন্তু এই পেরুর লেকের মতোই, মাঝখানে আইল্যান্ড করা রয়েছে, তার সঙ্গে প্রচুর কাক, বক, হাঁস, জংলি হাঁস সব চড়ছে। আর সামনে লেখা দেখো আদিযোগী 17 কিলোমিটার। ও তো চলো ম্যাপে দেখাচ্ছে 16 কিলোমিটার। ও যত আদিযোগীর কাছাকাছি যাচ্ছি, সিরিয়াসলি অনেক দিনের একটা ইচ্ছা ছিল আদিযোগী ঘুরবো। আমি ব্যাঙ্গালোরে গিয়ে দ্য সোর্স অফ যোগা যে আদিযোগী আছে তার কাছ থেকে পর্যন্ত আমি ফিরে এসেছিলাম। লিটারালি আজ প্রায় 2-3 বছর পর সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে যে আজকে আমি আদিযোগী যাব। যদিও সেটা ব্যাঙ্গালোর ছিল, আজকে আমরা রয়েছি তামিলনাড়ু, বাট পোর্ট্রেট তো সেম। ও দারুণ এক্সপিরিয়েন্স হবে। মোটামুটি আমরা এখনও কিন্তু সিরুভানি ঢুকতে পারিনি। আবার আকাশের অবস্থা দেখো একবার, আবার অন্ধকার হয়ে এসছে। আমরা কিন্তু সিরুভানি রোডেই আছি, অ্যাপ্রক্সিমেট আর 10 কিলোমিটারের মতো বাকি রয়েছে সিরুভানি। দেন সিরুভানি থেকে কিন্তু তোমরা সিরুভানি ওয়াটারফলসটাও দেখতে পারবে। তার আগে ভাই বৃষ্টি না হলেই হয়, আমরা একটু রুমে ঢুকে যাই, তারপরে যত খুশি বৃষ্টি হোক। তো মোটামুটি আর 8 কিলোমিটার বাকি রয়েছে। আমরা অ্যাপ্রক্সিমেট আর 7 কিলোমিটার চালাবো। 1 কিলোমিটারের আগে আমরা কিন্তু হোটেল নেওয়ার একটা প্ল্যান করেছি সকলে মিলে। সকালে শুধু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখন প্রায় 12টা বাজে। দারুণ জোরে কিন্তু খিদে লাগছে আমাদের। তো মোটামুটি রুমটা খুঁজেই কিন্তু একটু খেয়ে নেবো, তারপরে কিন্তু দুপুরের খাবার বা দুপুরের রান্নাটা আমরা করব। ইচ্ছা আছে আজকে দুপুরে একটু চিকেন টিকেন করে নেওয়ার। তো দেখা যাক। এই দেখো রুম সব শুরু হয়ে গেল, এখন প্রায় 8 কিলোমিটার বাকি রয়েছে। কত রুম দেখো, কেপে আর রুম অ্যাভেলেবেল, হ্যান ত্যান কত রুম রয়েছে।
আমরা চাইছি কিলোমিটার খানেক আগে একটু দাঁড়াতে, কারণ আমরা সন্ধেবেলায় আমরা হেঁটে যাওয়ার প্ল্যানেই আছি, কারণ বাইক টাইক নিয়ে যাব, কোথায় পার্কিং রাখবো না রাখবো, ওই জন্যে চেষ্টা করব মোটামুটি কিলোমিটার খানেক আগে বা পরে এরকম থাকার। সামনে লেখা দেখো ঈশা যোগা সেন্টার 7 কিলোমিটার, তো আমরা ঈশা সেন্টারের দিকেই যাব। আর এইটা হচ্ছে আদিযোগী ঈশা সেন্টার, তোমরা সার্চ করলে পেয়ে যাবে কোয়েম্বাটুরে। এই দিকটা পুরোটা কিন্তু ফরেস্ট এরিয়া হয়ে যাচ্ছে, গুগল ম্যাপেও দেখতে পাচ্ছি পুরোটা ফরেস্ট এরিয়া এইদিকে। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে বা রুম অ্যাভেলেবেল আছে এদিকেও। চলো, আর মোটামুটি 5.2 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। এই দেখো, আমরা কিন্তু ঈশা যোগা সেন্টারের একদম সামনে চলে এসেছি, একবার তোমরা দেখে নাও। এই হচ্ছে ঈশা যোগা সেন্টার, আর এখানেই রয়েছে আদিযোগীর পোর্ট্রেট। দেখো সামনে লেখাই রয়েছে, দেখো টাইমিং দেখো, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। ধ্যানা লিঙ্গা লেখা রয়েছে, দেখো আদিযোগী ধ্যানা লিঙ্গা। আর সকাল 6টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে টাইমিং। আর এটা মেবি এন্ট্রি গেট রয়েছে। ভাই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আর ওই পিছনে রয়েছে পাহাড়, পিছে ব্যাক ইধার রুম নেই। ওকে 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 ওকে, তো চলো, আমরা তো ঈশা সেন্টার আদিযোগী আমরা চলে তো এসছি, বাট এবার আমরা রুম নেবো। আমরা জানি না যে এখানে আশেপাশে রুম নেই, সব পিছনের দিকে। মেন কথা কেউ তো আসেনি সেভাবে। তো আপাতত আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে কিন্তু আমরা রুমটা একটু খুঁজবো। আমাদের যেমন বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা রুমটা খুঁজি। তারপর দুপুরের খাওয়া দাওয়া তো রয়েইছে। চলো, তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা মোটামুটি রুমের একটা সন্ধান পেলাম। জাস্ট আদিযোগী থেকে মোটামুটি 3.5-4 কিলোমিটার পিছনেই রয়েছি, জাস্ট একটা কলোনির মধ্যেই। তো এখানে কোনো রকম বোর্ডিং নেই, জাস্ট গুগল ম্যাপ দেখে এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো চলো তোমাদের হোটেলটা দেখাই। নিচে রয়েছে মানে যে মালিক তাদের রুমটা, আর এই উপরে কিন্তু ভাড়া দেয়। তো একটা হোমস্টেই তোমরা বলতে পারো। তো হোমস্টেটার নামটা আমি একটু পরে তোমাদের বলে দেবো। তো এই দুতলায় আমরা ভাড়া নিয়েছি, একদিনের জন্য 1500 টাকা নিয়েছে ফর 4 জন, আমাদের 4টে পিপল। আর বাইক রাখার প্যাসেজটা দেখিয়ে দিই, ওখানে বাপিদা যেখানে রয়েছে ওখানে কিন্তু 2টো বাইক থাকবে, আর এই ওপরে কিন্তু 2টো বাইক থাকবে। তো চলো, বৃষ্টির একটা বড় রেস কাটিয়ে আমরা কিন্তু শেষ মতো ঘর পেলাম। চলো এবার তোমাদের ঘরটা দেখিয়ে দিই। তো চলো, গিয়ার আপটা একটু খুলে নিলাম, একটু হালকা করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার তোমাদের রুমটা দেখাবো, কারণ নিচের জায়গাটা তোমাদের দেখিয়েছি কোথায় কোথায় বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। আর দোতলাটা ঠিক এই রকম, দেখো একদম খোলা ছাদ রয়েছে। এই জায়গাটা দেখো পুরো একদম ফুল দমে খোলা ছাদ, মানে একদম রাতে রান্নাবান্না করার জন্য কিন্তু হেভি জায়গা। আর তার সঙ্গে এখানে দেখো এক্সট্রা একটা বাথরুম রয়েছে, বেসিন রয়েছে। আর এই হচ্ছে রুম। চলো এবার রুমের ভিতরে ঢুকি। এই হচ্ছে আমাদের রুম। এইখানে রয়েছে একটা ডাবল বেড, দেখো এখানে একটা ডাবল বেড রয়েছে, তার সঙ্গে এক্সট্রা ম্যাট্রেসও রয়েছে 2খানা। এখানে দেখো বেসিন টেসিন রয়েছে, কিচেন মেবি কিচেন টিচেন হবে হয়তো। আর এইখানটা তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে রয়েছে একটা ডাবল বেড, তার সঙ্গে আয়না, মানে একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে। এরকম জানলা থেকে বাইরের ভিউটাও কিন্তু ভালো। এটা একটা কলোনি টাইপের, মানে এলাকার মধ্যেই অবস্থিত এটা। তো চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, একদম নিট অ্যান্ড ক্লিন, একবার দেখে নাও। আর এই হচ্ছে রুমের কন্ডিশান, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। তো আমাদের লাগেজপত্র কিন্তু সব আস্তে আস্তে আসছে, এখানে সব টাঙানো কমপ্লিট। সুমনদা, মোটামুটি থ্যাংক ইউ রুমটা করে দেওয়ার জন্য। আর রুমটার নাম কি আছে আমাকে একটু বলো।
রুমটার নাম আমার নিজেরও মনে অনেক বড় বড় লম্বা নাম, ওই জন্য আমি ভিডিওতে বলতে পারিনি। তো এটা রুমটা পুরো সুমনদার দৌলতেই হয়েছে, খুঁজে খুঁজে গাছের গোড়া থেকে আমাদেরকে বের করে এনেছে 3 ফুট জায়গার মধ্যে থেকে। তো দারুণ একটা রুম পেয়েছি। আর এই হচ্ছে বাইরের স্পেস। ও সিরিয়াসলি অসম্ভব সুন্দর। 1,500 টাকা, মানে আমাদের বুকিং ছিল 1,500 টাকা, তো 1,500 টাকা আমরা দেবো। আর তার সঙ্গে আজকে থেকে কাল পর্যন্ত আমাদের বুকিং থাকবে। আর এখানে দেখো রেলিংটা দেখো একবার, পুরো কাঁচের রেলিং। দারুণ জায়গার মধ্যে আমরা পেয়েছি। শুধু পার্কিংটা স্পেসটা একটু কম, মানে আমাদের দুটো গাড়ি একটু রাস্তার ধারে থাকবে আর দুটো গাড়ি কিন্তু ভিতরে ঢুকে যাবে। তো এই হচ্ছে জাস্ট ব্যাপার। তো কেমন লাগলো একটু জানিও। তো চলো মোটামুটি স্নান শেষে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার খাবার দাবার করার জন্য। তার কারণ আমরা একটু আগে বেরিয়েছিলাম, জাস্ট কিছু পাইনি। দুপুরে দোকান সব বন্ধ হয়ে গেছে, তো ভাত খাবার একটু প্ল্যানে ছিল, বাট সেটাও হলো না। তো ভিতরে আমাদের দীপদা খাবারের প্রস্তুতি করছে, দীপদা রয়েছে, সুমনদা রয়েছে, বাপিদা রয়েছে। তো চলো, আপাতত বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে, এরকম বৃষ্টিতে একটু তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি। তো চলো একবার ভিতরে তোমাদের দেখিয়ে দিই আমাদের খাবার দাবারে কী রয়েছে। তো একবার দেখে নাও, মুড়ি চানাচুরের প্রস্তুতি চলছে, যেহেতু দুপুরে আমরা খাবার কিছু পাইনি, তাই তো দীপদা? একদম। তো মোটামুটি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো হচ্ছে আদিযোগীর পুরো সাইট সিনটা, তার সঙ্গে আদিযোগী সম্পর্কে সমস্ত তথ্য। আর এই হোটেলটা আমাদের এই বাজেটের সবথেকে বেশি এক্সপেন্সিভ, 1,500 টাকা। এর আগে আমরা হোটেল নিয়েছিলাম 800, 900, 1000 বা 600 এরকম হোটেল নিয়েছিলাম, বাট 1,500 টাকার মধ্যে হোটেলটা আমরা পেয়েছি। তার কারণ আদিযোগীর এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা ফুল দমে এক্সপেন্সিভ। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দারুণ ইনফরমেশান নিয়ে, আর ফুল আদিযোগী ট্যুর হবে।